I'm begging you, put your loving hand out, baby. আসসালামু আলাইকুম। যারা টিকটক ইউজ করে থাকেন তারা টিকটকে কিন্তু এই সাউন্ডটি দিয়ে এই এডিটিংটি দেখে থাকবেন, কারণ বর্তমান সময়ে টিকটকে এই এডিটিংটি খুবই ভাইরালে রয়েছে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব এই এডিটিংটি কিভাবে করা যায়। তো এই এডিটিংটি করতে হলে আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ক্যাপকাট অ্যাপ্লিকেশন, যার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আর প্রয়োজন হবে একটি ভিডিও ক্লিপ, একটি অডিও ক্লিপ, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডিসক্রিপশন থেকে ডাউনলোড করার পরে আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এই ক্যাপকাটে আসার পরে আমরা ক্যাপকাট থেকে নিউ প্রজেক্ট যে অপশনটি উপরে, এই নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন ভিডিওস অপশন থেকে আমাদের যে 3 সেকেন্ডের যে ভিডিও ক্লিপ, এটার উপর টাচ করে নিচ থেকে অ্যাড করে দেবো। ওকে, দেন আমরা এখান থেকে একটু সামনের দিকে চলে আসবো। ইন্ডিংয়ে যে ওয়াটারমার্কটা পাবো, এই ওয়াটারমার্কটার উপর টাচ করে নিচ থেকে ডিলিট করে দিব। এরপরে প্লাস আইকনে চাপ দিব। এরপরে ফটোস অপশনে চলে আসবো এবং ফটোস অপশন থেকে আমাদের পছন্দের 4টা পিকচার আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ওকে, পিকচারগুলো সিলেক্টের পরে আমরা নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে এটাকে অ্যাড করে দিব। এরপরে ফরম্যাট অনুযায়ী আমরা আমাদের পিকচারগুলোকে ফুল স্ক্রিন করব। এর আগে আমরা ফরম্যাট অপশনে চলে যাবো নিচ থেকে। এরপরে এখান থেকে 9:16 ক্লিক করে আমরা টিকটক রেশিওটা সিলেক্ট করে নেব। এরপরে জাস্ট আমরা পিকচারের লেয়ারে ক্লিক করব আর এইভাবে হাত দিয়ে ধরে আমরা এটাকে ফুল স্ক্রিন করে নেব। সেম প্রসেসে আমাদের যে 4টা পিকচার আছে, 4টা পিকচার যদি ফুল স্ক্রিন করা না থাকে, সো আমরা এইভাবে ফুল স্ক্রিন করে দেব। ওকে, দেন আমাদের এই ভিডিওর জন্য একটা অডিও প্রয়োজন হবে। এর জন্য আমরা ভিডিওর শুরুতে চলে আসবো এবং এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করে নিচ থেকে এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করে দেবো। এরপরে আমাদের ডাউনলোড করা 11 সেকেন্ডের মিউজিকের উপর টাচ করব। দেন নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে টাচ করে দিলে কিন্তু আমাদের মিউজিকটি অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, দেন আমাদের এখান থেকে ফটোর ডিউরেশন সেট করতে হবে। তো প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করবো। দেন এটার ডিউরেশন আমরা সমান 2.0s করে দিব। সেম প্রসেসে আমাদের হচ্ছে 4টা পিকচারের ডিউরেশন আমরা 2.0s করে দিব। ওকে, সমান 2 পয়েন্ট করে দিব আর কি। এবং লাস্টের পিকচারটা আমাদের যদি আমরা এখান থেকে হচ্ছে 1.8s করে দিই তাহলে হয়ে যাচ্ছে। তো এরপরে আমাদের পিকচারগুলোতে অ্যানিমেশন সেট করতে হবে। তো অ্যানিমেশন সেট করার জন্য আমরা প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করব, দেন নিচ থেকে অ্যানিমেশনে ক্লিক করব। এরপরে এখান থেকে কম্বোতে ক্লিক করব। দেন একটু যদি আমরা হচ্ছে স্ক্রল করি তাহলে এখান থেকে ডিস্টর্ট রাইট অ্যান্ড ডিস্টর্ট লেফট নামে আমরা 2টা অ্যানিমেশন পেয়ে যাব। সো এইখান থেকে আমরা ডিস্টর্ট রাইট যে অ্যানিমেশনটি আছে, এই অ্যানিমেশনটি আমরা অ্যাপ্লাই করে দিব। শুধু একটা পিকচারে না, আমাদের 4টা পিকচারের অ্যানিমেশন হবে ডিস্টর্ট রাইট। ওকে, তো এখান থেকে আমরা 4টা পিকচারের ডিউরেশন ডিস্টর্ট রাইট করে দিব। সো অ্যানিমেশন শেষ, দেন আমরা পরবর্তী কাজে চলে যাব। সো এরপরে আমরা শুরুর দিকে চলে আসবো এবং এখান থেকে ব্যাকে চলে আসব। আর আমরা এখান থেকে প্রথম পিকচারে থাকবো। ওকে, প্রথম পিকচারের বরাবর থাকবো। দেন নিচ থেকে ইফেক্টসে যাব, ভিডিও ইফেক্টসে যাব। দেন এখান থেকে আমরা বেসিক ক্যাটাগরি সিলেক্ট করব এবং বেসিক ক্যাটাগরি সিলেক্ট করার পর আমরা নিচের দিকে চলে আসলে এখানে শেক নামে যে ইফেক্টটা পাবো, ইফেক্টের উপর টাচ করে দিব। টাচ করার পরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব এবং এই ইফেক্টটা এইভাবে হাত দিয়ে ধরে আমরা একদম ছোট করে নিব। এইভাবে জাস্ট এতটুকু করে নেব। ওকে, এতটুকু করে নেব। দেন আমাদের এখানে যেহেতু 4টা পিকচার, তো এই ইফেক্টটাকে আমাদের প্রত্যেকটা পিকচারের প্রথমে এবং শেষে রাখতে হবে। তো এই জন্য আমাদের টোটাল 8টা হচ্ছে কপি করা দরকার। তো এটাকে আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার জন্য আমরা এই লেয়ারটার উপরে ক্লিক করব। নিচ থেকে আমরা কপি অপশন পেয়ে যাব। কপির উপরে আমরা ট্যাপ করব। ট্যাপ করে আমরা আরও অনেকগুলো এখান থেকে নিয়ে নেব। এরপরে যে কাজ করব, জাস্ট আমরা এটাকে ধরে আমরা এইভাবে করে নিয়ে আসব। আমাদের হচ্ছে পিকচারের শেষে রাখবো এটাকে প্রথম, এবং হচ্ছে প্রত্যেকটা পিকচারের শেষে এবং পিকচারের শুরুতে এইভাবে করে আমরা এইভাবে রেখে দিব। ওকে, জাস্ট আপনি এইভাবে যদি হাত দিয়ে ট্যাপ করেন, ট্যাপ করে আপনি যেদিকে নেবেন এটা কিন্তু সেই দিকেই যাবে। সো এইভাবে কিন্তু আপনি হচ্ছে প্রত্যেকটা পিকচারের শুরুতে এবং শেষে আপনি এখান থেকে এইভাবে রেখে দিবেন। তো আমার যেহেতু কম আছে, তো আমার এখান থেকে হচ্ছে একটা কম আছে, তো আমি এখান থেকে জাস্ট এর উপর ক্লিক করব, একটু ব্যাকে চলে আসি। সো কপি করার জন্য এটার উপর টাচ করবো, তার নিচ থেকে কপি অপশন থেকে আরেকটা নিয়ে নেব। এরপর এটাকে হাত দিয়ে ধরে আমি এই পাশটাতে বসিয়ে দেব। সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু হচ্ছে প্রত্যেকটা পিকচারের শুরুতে এবং শেষে কিন্তু আমরা এটাকে বসিয়ে দিয়েছি এইভাবে। ওকে, সো এরপর আমাদের এখানে আরেকটু কাজ আছে। আমরা এই যে মাছ বরাবর যে কাজটা, এই কাজটা কিন্তু রয়ে গেছে। তো এই কাজটা করার জন্য আমরা যে কাজটা করব, আমরা জাস্ট হচ্ছে নিচ থেকে ভিডিও ইফেক্টসে আবার যাব। এরপরে এখান থেকে আমরা যদি একটু স্ক্রল করি তাহলে এখান থেকে আমরা শ্যাডো নামে একটা ইফেক্ট পেয়ে যাব। শ্যাডো নামে এই ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা একেবারে নিচের দিকে চলে আসব এবং এখান থেকে প্রিজম 2 নামে যে হচ্ছে ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, এটার উপর টাচ করব, একেবারে নিচে পেয়ে যাবেন। দেন এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করব যখন এটা ডাউনলোড হয়ে যাবে আর কি। এই জন্য আপনার 2 সেকেন্ড
অপেক্ষা করতে হবে। দেন এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটাকেও আমরা এইভাবে ছোট করে দিব। ওকে, ছোট করে দিব এবং এটাকে আমরা কপি করে নিব আমাদের হচ্ছে বাকি যেই পিকচারগুলো আছে পিকচারগুলোর মাঝখানে বসানোর জন্য। সো কপি করার পরে আমাদের 4টা পিকচারের মাঝখানে ঠিক আমরা এইভাবে করে বসাই দেব। ওকে, জাস্ট হচ্ছে 4টা পিকচারের মাঝখানে এইভাবে করে বসিয়ে দেব। সো আপনি এখান থেকে আপনার মতো করে 4টা কপি করে নেবেন। সো এখান থেকে আমি কপি করে নিচ্ছি এবং আমি এখান থেকে প্রত্যেকটা পিকচারের মাঝ বরাবরে বসিয়ে দেব। ওকে, সো এইভাবে করে হচ্ছে বসিয়ে নেবেন। আর আশা করছি এটা আসলে খুব হার্ড ওয়ার্ক না, আপনারা চাইলেই পারবেন। ওকে, সো আমাদের ভিডিওটা কিন্তু একেবারে কমপ্লিট। তো এটাকে আমি এখন প্লে করে দেখব আসলে কেমন হয়েছে। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু প্রিভিউতে যেরকম দেখলেন একেবারে সেরকমই হয়েছে। তাহলে এটাকে এক্সপোর্ট করার জন্য 720p উপরে ক্লিক করে রেজলিউশনটাকে হাই করে এক্সপোর্ট করে নেব। তো সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে নতুন কোনো ট্রেন্ডিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।